নিরামিষ তরকারি হয়ে গেছে। রেসিপি পটল আলু কুমড়ো পুঁইশাক ডাঁটা দিয়ে নিরামিষ দিনে খুবই ভালো লাগবে বন্ধুরা গরম ভাতে। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন। চলুন প্রথম থেকে কীভাবে করেছি দেখতে থাকি, চলুন যাই। বন্ধুরা, একটা নিরামিষ তরকারি করব। এখানে কুমড়ো আলু, এখানে পটল পুঁইশাক ডাঁটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এখানে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। এতে আমি ফোড়ন দেবো 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে। এখানে আলু পুঁইশাক ডাঁটা কুমড়ো পটল দিয়ে একটা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রেসিপি করব। আমি ফোড়নটা গরম হয়ে গেছে, ভেজে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো সব একসাথেই দিয়ে দেবো। সবজিগুলো ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, সবজিগুলো একবার উল্টে পাল্টে দিয়েছি। এবার আমি এতে হলুদ দিয়ে দেবো, এখানে নুন দেবো, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। খুলে দেখব জল উঠেছে, দেখুন কত সেদ্ধ হয়নি এখন আলু টালু। আমি এতে মশলা দিয়ে দেবো। এখানে জিরে গুঁড়ো দিলাম, এখানে ধনে গুঁড়ো, এখানে লঙ্কার গুঁড়ো, এখানে চিনি, এখানে দেব আদা গ্রেট করা। এবার আমি কষে নেব। এই যে জল বেরিয়েছে, দেখুন কতটা জল বেরিয়েছে, এতেই সেদ্ধ হয়ে যাবে। আমি আর জল দেবো না। আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো। ফের আমি চাপা দেবো, পরে দেখাচ্ছি। বন্ধুরা, ঢাকাটা খুলে দেখব। দেখুন একটু আমি জল দিইনি, সুন্দর আলু টালু সেদ্ধ হয়ে গেছে, পটলও। নিরামিষ দিলে বন্ধুরা কি ভাবছেন, সবজি দিয়েই এরকম নিরামিষ দিয়ে এই রেসিপিটা করা যায়, খুব ভালো লাগে খেতে। আরেকটু হবে বন্ধুরা, আরেকটু নেড়ে চেড়ে দিলাম। আলু টালু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। আরেকটু হবে, চাপা দিয়ে দেবো আবার। ফের ঢাকাটা খুলে দেখবো। ঢাকা দিয়েছিলাম, দারুণ হয়েছে বন্ধুরা, একদম একটু সেদ্ধ হয়ে গেছে, মাখা মাখা একদম, জল উঠেছে, পটল টটল সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু শুকনো মতো হোক, তারপরে নামিয়ে নেব। নিরামিষ তরকারি কুমড়ো আলু পটল পুঁইশাক ডাঁটা দিয়ে একটা সুন্দর নিরামিষ তরকারি। বন্ধুরা, এরকম করে দেখবেন, খুবই ভালো লাগে। এবার নামিয়ে নেবো আমি। হয়ে গেছে, দেখাচ্ছি এবারে। নিরামিষ তরকারি হয়ে গেছে।